আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। কিভাবে খুব সহজেই সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হবে, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর চেঞ্জিং সেন্টেন্সে কোনো প্রবলেম থাকবে না। খুব সহজেই আমি 6টা রুলসের মাধ্যমে, সরি 8টা রুলসের মাধ্যমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সমাধান করব। প্রথমে আমি 8টা রুলস এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেব, দেন আমি প্রত্যেকটা রুলস বিস্তারিত আলোচনা করব। হাউ টু লার্ন চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স কিভাবে শিখবেন। রুলস অন রুলস অন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে যদি ডো অলদো থাকে, ডো অথবা অলদো থাকে, সেই সেন্টেন্সটি সিম্পল করার সময় আমাদের সেন্টেন্সটি শুরু করতে হবে ইনস্পাইট অফ দিয়ে অথবা ডিসপাইট দিয়ে। এরপর কম্পাউন্ডে গিয়ে আমাদের বার্ড ব্যবহার করতে হবে। রুল 2, সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স, অ্যাজ, বিকজ থাকে, তাহলে সিম্পলে গিয়ে বিকজ অফ দিয়ে শুরু করতে হবে, আর কম্পাউন্ডে অ্যান্ড সো ব্যবহার করতে হবে। রুলস 3, ইফ প্লাস অ্যাফার্মেটিভ যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবাদক সেন্টেন্স যদি থাকে, তাহলে আমাদের শুরু করতে হবে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে, এবং অ্যান্ড কম্পাউন্ডে গিয়ে অ্যান্ড ব্যবহার করতে হবে। রুলস 4, ইফ প্লাস নেগেটিভ যদি থাকে, তাহলে আমাদের সিম্পল করতে হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা কম্পাউন্ডে অর ব্যবহার করতে হবে। রুলস 5, যদি কমপ্লেক্সে সো দ্যাট থাকে অথবা ইন অর্ডার দ্যাট থাকে, তাহলে আমাদের সিম্পল সিম্পল সেন্টেন্সটি করতে হবে টু প্লাস ভার্ব অথবা ইন অর্ডার টু, কম্পাউন্ডে অ্যান্ড সো ব্যবহার করতে হবে। রুল 6, যদি সো ডট ডট দ্যাট থাকে, সিম্পলে গিয়ে টু ডট ডট টু ব্যবহার করতে হবে, আর কম্পাউন্ডে গিয়ে ভেরি অ্যান্ড সো ব্যবহার করতে হবে। রুল 7, হোয়েন যুক্ত যখন সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সটিকে যখন সিম্পল কম্পাউন্ড করবেন, তখন এই সেন্টেন্সটির ধরন 3 ধরনের থাকতে পারে, এবং 3টি ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে এটি সিম্পল কম্পাউন্ড করতে হবে। যেমন হোয়েনের পরে যদি সাবজেক্ট একই হয়, দুটি সেন্টেন্সে যদি সাবজেক্ট একই হয়, সেই ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্ব প্লাস আইএনজি, এরপরে কম্পাউন্ডে যা অ্যান্ড বসাতে হবে। আর যদি সাবজেক্ট ভিন্ন হয়, সাবজেক্ট যদি হোয়েনের পর যদি সাবজেক্ট দুটি ভিন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিং অথবা হ্যাভিং দিয়ে আমাদের সিম্পল সেন্টেন্সটি শুরু হবে, অ্যান্ড কম্পাউন্ডে গিয়ে অ্যান্ড এবং সো ব্যবহার করতে হবে। আর যদি সময়যুক্ত বাক্য থাকে, হোয়েনের পর যদি সময়যুক্ত বাক্য থাকে, সময়যুক্ত বাক্য থাকলে আমাদের সিম্পল সেন্টেন্সে গিয়ে মূল বাক্য মেইন সেন্টেন্স প্লাস ইন অথবা অ্যাড প্লাস সময় বসালে পরে আমাদের সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। আর এটি যখন আমরা কম্পাউন্ড করব, তখন আমরা শুধু অ্যান্ড ব্যবহার করব কমার জায়গায়, আর হোয়েনগুলো উঠা দেব। এইভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে পারি। এরপর রুলস 8-এ বলা হয়েছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি, এই বিষয়ে আমি ভিডিও বানাচ্ছি এবং আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, যেমন হু, হুম, হুজ, হোয়াট, হুইজ, হোয়ার, হোয়াই, হাউ, এরকম যে রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, সেইগুলো যদি থাকে, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স গিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে, আর কম্পাউন্ডে গিয়ে আমাদের অ্যান্ড বসাতে হবে। এই 8টি রুলস যদি আপনি মনে রাখতে পারেন,
তাহলে খুব সহজে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবেন। তবে মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সময় এর ব্যতিক্রম হতে পারে। এখন আমরা প্রত্যেকটি রুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ডে পরিণত করার রুলস 1 নিয়ে আলোচনা করব। রুলস 1-এ আমরা দেখেছি যে ডো অ্যান্ড অলদো যদি থাকে তাহলে বাক্যটি শুরু করতে হবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, এবং এরপরে আমাদের বাট দিয়ে শেষ করতে হবে কম্পাউন্ডে বাট ব্যবহার করতে হবে। তো আমরা এই রুলস একটাকে ফরমেশন বা স্ট্রাকচারে একটা পরিণত করেছি এবং 3টে স্ট্রাকচার দেওয়া আছে, এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। যেমন কমপ্লেক্সে থাকবে ডো, এরপর একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এরপর একটা কমা থাকবে, এরপর দ্বিতীয় সেন্টেন্স থাকবে। এরপর সিম্পলে গিয়ে আমাদের এই ডোর পরিবর্তে ঠিক ডোর জায়গায় আমাদেরকে ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে, ডো উঠিয়ে দিয়ে ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে। এরপরে আমাদের সাবজেক্ট এর পসিভ ফর্ম, এরপর বিং প্লাস অথবা হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এরপর কমা, এরপর দ্বিতীয় সেন্টেন্স উঠালে পরে আমাদের সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। এরপর কম্পাউন্ডে গিয়ে ডো উঠিয়ে দিয়ে প্রথম সেন্টেন্সটি লিখতে হবে, এরপর কমার জায়গায় বার্ড ব্যবহার করতে হবে, এরপর দ্বিতীয় সেন্টেন্সটি ব্যবহার করতে হবে। শুধুমাত্র বার্ড ব্যবহার করলেই কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হবে। এখন আমরা যদি একটি এক্সাম্পল দেখি তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন কমপ্লেক্সে আমি একটি বাক্য লিখছি যে ডাউ হি ইজ রিচ, হি ইজ নট হ্যাপি। যদিও সে ধনী তবুও সে সুখী নয়, যদিও সে ধনী তবুও সে সুখী নয়। এটি সিম্পল সেন্টেন্সে আমরা যেহেতু এই সেন্টেন্সে ডো ব্যবহার করা হয়েছে, ডো আছে, এই ডো পরিবর্তে আমরা লিখবো হয়েছিল ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। এরপর এখানে হি আছে, হির পরিবর্তে আমরা লিখবো হয়েছিল হির পসিভ ফর্ম, হির পসিভ ফর্ম হয়েছিল হিজ, হির পসিভ ফর্ম হয়েছিল হিজ। এরপর যেহেতু এখানে হেল্পিং ভার্ব দেওয়া আছে, বি ভার্ব দেওয়া আছে, যদি বি ভার্ব থাকে তাহলে আমাদের বিং ব্যবহার করতে হবে, আর যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে আমাদের হ্যাভিং ব্যবহার করতে হবে। বি ভার্ব কোনগুলো আমরা কিন্তু সবাই জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এবং হ্যাভ ভার্ব যেগুলো আছে যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো থাকলে আমাদের হ্যাভিং, এবং বি ভার্ব থাকলে বিং ব্যবহার করতে হবে। এরপরে ভার্বের পরের অংশটুকু অবজেক্ট, রাইস আছে, রাইস, এরপর কমা দিয়ে বাকি যে সেন্টেন্সটুকু আছে ঠিক সেই সেন্টেন্সটুকু সেম, কোনো পরিবর্তন না করে সেমভাবে লিখতে হবে। তাহলে এটি হয়েছিল সিম্পল সেন্টেন্স। এখন কম্পাউন্ড কিভাবে করব? কম্পাউন্ডে যদি এই কমপ্লেক্সে যদি ডো থাকে তাহলে ডো উঠিয়ে গিয়ে প্রথমে আমাদের হি থেকে শুরু করে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত, অবজেক্ট পর্যন্ত আমাদের লিখতে হবে। যেমন হি ইজ রাইস, এরপর আমাদের শুধু কমার পরিবর্তে শুধু একটা বার্ড ব্যবহার করতে হবে। এরপরে আমরা দ্বিতীয় সেন্টেন্স যেরকম আছে ঠিক সেই রকমই আমরা রেখে দেব, হি ইজ নট হ্যাপি। তাহলে হি ইজ রাইস বাট হি ইজ নট হ্যাপি। সে ধনী কিন্তু সে সুখী না, সুখী না। তিনটি সেন্টেন্সের মিনিং কিন্তু সেম, একই, কিন্তু স্ট্রাকচার কাঠামোগত কিছু পরিবর্তন করতে হয়, এটি হচ্ছিল চেঞ্জিং সেন্টেন্স। আশা করি এটি বুঝতে পারছেন। এরপর যদি আমি আরও একটি এক্সাম্পল যদি দেই তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। কমপ্লেক্স ডো হি ওয়ার্ক, ডো হি ওয়ার্ক হার্ড, এরপর কমা, হি কুড, হি কুড নট, হি কুড নট প্রসপার,
prosper in life. Prosper in life. Though he worked hard, he could not prosper in life. যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, তবুও সে জীবনে উন্নতি করতে পেরেছিল না। তো এটির আমরা এখন সিম্পল করব। তো সিম্পল করার নিয়ম হলো, যেহেতু এই বাক্যটি ধো দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা প্রথমেই ধোর পরিবর্তে ইনস্পাইট অফ লিখব। ইনস্পাইট অফ, এরপর আমাদের যে ধোর পরিবর্তে যে সাবজেক্ট আছে, ঠিক সেই সাবজেক্টের পসিভ ফর্ম লিখব। যেমন হি থেকে হিজ হবে। এরপরে ছিল ওয়ার্কিং, যে ভার্বটি আছে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। যেহেতু এখানে বি ভার্ব বা হ্যাভ ভার্ব নেই, তাহলে আমরা এখন মেইন ভার্বের সাথেই আইএনজি করব। যদি হ্যাভ ভার্ব বা বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকতো, তাহলে আমরা বিং অথবা হ্যাভিং দিতাম। যেহেতু এখানে মেইন ভার্ব আছে, তাহলে মেইন ভার্বের সাথে আমরা আইএনজি করব। ওয়ার্কিং, হার্ড। এরপর দ্বিতীয় বাক্য যা আছে ঠিক সেম একইভাবে রেখে দেব। could not prosper in life। এই হলো সিম্পল। এখন আমরা কম্পাউন্ডে পরিণত করব। কম্পাউন্ডে আমরা শুধু কমাটা উঠিয়ে দেব, আর বাকি কমার জায়গায় শুধু বার্ড ব্যবহার করব, আর বাকি যা আছে তাই লিখব। হি worked hard. He could not prosper in life। এখানে শুধু আমরা এসে এই কমার জায়গায় শুধু কমাটা উঠিয়ে দিয়ে এখানে শুধু একটি বার্ড ব্যবহার করব। He worked hard but he could not prosper in life। সে কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু সে জীবনে উন্নতি করতে পেরেছিল না। তো এইভাবে আপনারা খুব সহজেই যদি রুলস মনে রাখতে পারেন, খুব সহজেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পরিণত করতে পারবেন। এই ছিল রুলস একের বিস্তারিত। এর পরবর্তীতে আমি ভিডিওতে রুলস 2 থেকে শুরু করে 8 পর্যন্ত প্রত্যেকটা রুলস নিয়ে ডিটেলস আলোচনা করব। আশা করি সেগুলো দেখলে, সেই ভিডিওগুলো দেখলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে থ্যাঙ্কস আ লট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন।